সকল প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া এবং শান্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিত মুসলিমবৃন্দ, আজকে আপনাদের সামনে সালাতের ওয়াক্ত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এটার একটি প্রয়োজন দেখা দিয়েছে। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে যথাসময়ে সালাত আদায় এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত এবং অবশ্য পালনীয়। তো এটা নিয়ে আমাদের অনেক সময় অবহেলা কাজ করে, আবার অনেক সময় দেখা যায় যে একটু কোনো ক্ষেত্রে একটু বেশি কঠোরতাও অবলম্বন হয়। তো সালাতের ওয়াক্ত বা সালাত আদায়ের যে সময়সূচি, এই ব্যাপারে ইসলামের যতগুলো দিক ও বিভাগ রয়েছে গুরুত্বপূর্ণ তার দিক থেকে এটা অন্যতম। সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ বলেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে সুনির্দিষ্ট সময়ে আদায় করাটা ফরজ। মানে অনেক মুসল্লি এরকম দুর্বল মুসল্লি আছেন, বা আমরা অনেকেই অনেক সময় এরকম হয়ে যায়। কাজে কামে সেটা ভিন্ন কথা, কিন্তু অনেক সময় এরকম হয় না যে অলসতা করতে করতে এই জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেল, আসরের ওয়াক্ত শেষ হয়ে গেল, এই তারপরে দেখা যাচ্ছে যে মসজিদে যাব করতে করতে আজকে বাড়িতেই পড়ে নিই। এরকম তো হয়, তাই না? তো ঈমানদারদের জন্য বলা হচ্ছে যে সালাত আদায়ের সুনির্দিষ্ট সময় রয়েছে, এই সময়ের ভিতরে সালাত আদায় করতে হবে। এবং যে সমস্ত ব্যক্তি বা সমাজ সালাতকে সময় মতো আদায় করতে পারে না, কোরআনুল কারীমের পরিভাষায় তাদেরকে বলা হয়েছে যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকুনা গায়্যা, যে যারা মুত্তাকি পরহেজগার উম্মাত প্রজন্ম, তারা সালাতকে সালাতের জায়গায় রাখবে, রেখে নিজের জীবন পরিচালনা করবে। আর যারা সালাতকে সালাতের জায়গায় না রেখে সালাতকে পিছাই দিয়েছে অথবা সালাতকে সময় মতো আদায় করেনি, এই লোকগুলোকে বলা হয়েছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন। আরবিতে দুটো শব্দ আছে, একটা খালাফ, একটা খালফ। খালাফ মানে হচ্ছে যোগ্য উত্তরসূরি, আর খলফুন মানে হচ্ছে অযোগ্য উত্তরসূরি। তো যারা অযোগ্য, আল্লাহর ভাষায় যারা অযোগ্য, এই ব্যক্তিগুলো সালাতকে নষ্ট করে দেয়। তো সালাতকে কিভাবে নষ্ট করে দেয়? এক, ও হয়তো সালাতে আদায় করে না। দুই, মাঝে মাঝে কোনো ওয়াক্ত আদায় করে, কোনো ওয়াক্ত আদায় করে না। তিন, সময় অনুপাতে সালাত আদায় করে না, অবহেলা করে। অথবা জামাত ত্যাগ করে
শরঈ উযর ব্যতীত জামাত ত্যাগ করে একা একাই সালাত আদায় করে। তো এগুলো সবই হচ্ছে সালাতকে নষ্ট করা। এই যারা সালাত যারা নষ্ট করে তাদেরকে বলা হয়েছে যে এরা হচ্ছে এই উম্মতের অযোগ্য উত্তরসূরি। তো অযোগ্য উত্তরসূরি কেন বলা হয়? মানে এদের উম্মত হিসাবে যে একটা কাঙ্ক্ষিত যে যোগ্যতা থাকা উচিত, ইমানদারদের কিন্তু একটা কাঙ্ক্ষিত যোগ্যতা থাকবে। যে সে লোক তো আর ইমানদার হতে পারবে না। ইমানদার আর ইমান এনেছি বললেই যে শেষ হয়ে গেল, কথাটা তো এটা না। আপনারা তো জানেন যে ইমান আনলে আমাকে ইমানের দাবিতে আমাকে কাজ করতে হবে, কাজ দিয়ে প্রুভ করতে হবে যে হ্যাঁ আমি হচ্ছি ইমানদার। তো আপনারা একটা কথা, ওমর রাদিয়াল্লাহু আনহুর তার সময়ে যেহেতু তিনি অর্ধেক পৃথিবী শাসন করতেন, অর্ধেক পৃথিবী, বাংলাদেশ ভারত শুধু মক্কা মদিনা এটা না, অর্ধেক পৃথিবী। মানে আপনি এটা ভাবতে পারেন কত দূর পর্যন্ত তিনি একজন মানুষ শাসন করতেন, অথচ টেলিফোন নাই, ইন্টারনেট নাই, মোবাইল নাই, হ্যাঁ, পেপার পত্রিকা নাই, স্যাটেলাইট নেই। শক্তিশালী ছিলেন, তারা এটা পারতেন। আমরা যেটা হাজারো প্রযুক্তি দিয়ে যেটা পারছি না, তারা এই প্রযুক্তি বেহিনী সেটা করিয়ে দেখিয়েছে। একবারে নিজের সাথে মিলাই দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের যুগে মসজিদের এত জানালাও ছিল না, ফ্যান ছিল না, এসি ছিল না, আজান শোনানোর জন্য মাইক ছিল না। তবে কি তাদের জামায়াতে হাজির হয়ে সালাত আদায়ের কি কোনো ঘাটতি ছিল? কিন্তু আমরা টাইলস আছে, মোজাইক আছে, ফ্যান আছে, এসি আছে, মাইক দিয়ে আজান শোনানো হচ্ছে, তারপরেও আমরা তাদের মতো জামাতের পাবন্দী হতে পারিনি। তো আপনি কি বোঝাতে চাচ্ছেন যে প্রযুক্তি থাকলে আপনি ঠিক? মানুষ মনে করে যে প্রযুক্তি হলে আমি সব কিছু করে ফেলব। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। প্রযুক্তি আপনাকে সহযোগিতা করতে পারে, কিন্তু কোনো ব্যক্তির ভিতরে যদি পরহেজগারিতা না থাকে, ইমানি হিম্মত যদি না থাকে, তার ভিতরে যদি তাকওয়া না থাকে, এই প্রযুক্তির কোনো 5 পয়সা নেই। আর যার ভিতরে ইমান রয়েছে, আল্লাহর প্রতি ভয় রয়েছে, তার এসির প্রয়োজন নেই, তার এই বাল্বের প্রয়োজন নাই, ফ্যানের প্রয়োজন নাই, মাইকে আজানের প্রয়োজন নাই। ও আজ মুখে আজান দিলে ওর কানে পৌঁছে যাবে। আরে ওটা যে রিসিভ করার মতো যে ওর ভিতরে যে ট্রানজিস্টার আছে, যে রিসিভার আছে, আর আপনার আমার ভিতরে সেই রিসিভার নাই, নেটওয়ার্ক পাবে না। যে বাড়ির উপরে মাইকের হরন, তারপরেও আজান শুনতে পাই না। কথাটা বুঝতে পারছেন? বোঝা গেল যে এই আজান রিসিভ করার মতো আপনার আমার কি নাই। আরে হে, এটা হলো একটা জিনিস আছে ভিতরে। এই জিনিস যদি নষ্ট হয়ে যায়, তা আপনি যতই মাইক দেন আর আওয়াজ দেন আর এসি দেন, ওটা নেটওয়ার্ক পাবে না। আর এই জিনিস যদি ঠিক থাকে, তাহলে দূর থেকে, মসজিদ থেকে অনেক দূরে মাইক মুখের কথা শোনা যে নেওয়া যেতে পারে, কিন্তু কিভাবে ফজরের সময় মনে হচ্ছে যে আজান হচ্ছে, তো আপনার ঘুম ভেঙে যাবে। আর উঠে দেখেন যে তাই তো নামাজের সময় আছে, দৌড় উজু করে। আমাদের মুরব্বীরা আগে এভাবে সালাত আদায় করেনি। এই মাইক কতদিনের মাইক? তারা জামাতে সালাত আদায় করেনি। তাহলে বিষয়টার অন্তর্নিহিত বিষয় কি? অন্তর্নিহিত বিষয় যেগুলো আপনাকে আমাকে সহযোগিতা করে, কিন্তু এগুলোই আপনাকে আমাকে ইমানের পথে পরিচালিত করবে না। আর এগুলো না থাকলে যে আপনি আল্লাহর ইবাদত করবেন না, এটাও না। ইবাদতকারী ব্যক্তিরা কখনো কারেন্ট আসে না গেছে এটা নিয়ে কখনো ভাববে না। অনেকেই দেখা যায়
কারেন্ট চলে গেলে মানে এমন অবস্থা, পারে না তো পিছন দিক থেকে ইমামের টুপি চাপে ধরে বলাই কেরা ছোট করবে না, মানে মনে হয় কিন্তু পারে না, এই জন্য আসতে পারে না। খবরদার, বোঝা যাচ্ছে কারেন্ট থাকলেও আমি নামাজি, কারেন্ট না থাকলেও আমি নামাজি, এসি থাকলেও আমি নামাজি, এসি না থাকলেও আমি নামাজি, আজান মাইকে হলেও আমি নামাজি, মাইকে আজান মুখে আজান হলেও আমি নামাজি, আমি যে নামাজি। এই ইমান এর বড় ঘাটতি। সেই সময় আমি এসে আলোচনা করছি সালাতের ওয়াক্ত সম্পর্কে। না, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক মানুষ আছেন যে কথাগুলো বলা হলো ঠিক ওই হৃদয় আলা, ওই পালওয়ালা, ওই ইমানওয়ালা অনেক মানুষ আপনারা আছেন। আমার এই কথার দ্বারা আপনাদের ডিসহার্টেন হওয়ার কোনো প্রয়োজন। প্রিয়, বলছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহু প্রযুক্তিবিহীন অর্ধেক পৃথিবী শাসন করেছেন। এটা যে পাওয়ার, এই পাওয়ারটা আসলে মূলত কোন পাওয়ার এখন কি বোঝা গেল? হ্যাঁ, এই পাওয়ার থাকলে তারা যদি তাদের ভিতরে যে জিনিসটা ছিল ওইটার সহিত যদি আমাদের এই ইন্টারনেট বা এই টেলিফোন এটা যদি যুক্ত হতো তাহলে যে আরও কি হইতো। এটা ছাড়াই তারা পৃথিবীকে যা দিয়েছেন, যে সুবিচার দিয়েছেন, আল্লাহু আকবার। আর আমরা সব কিছু পেয়েও যদি না পারি, তো আল্লাহ বলছেন যে খালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, যারা সালাতকে নষ্ট করে এরা হলো অযোগ্য প্রজন্ম। এখন কি বোঝা যাচ্ছে যে আল্লাহ যে বললেন যে সালাত নষ্টকারীরা অযোগ্য প্রজন্ম, কি কারণে? অযোগ্য প্রজন্ম হওয়ার কারণে এত কিছু থাকার পরেও সালাত হয় না। অযোগ্য নয় তো কি? ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে রাষ্ট্রীয় কাজকর্মে তিনি যে সকল সাহাবীদেরকে নিয়োগ করেছিলেন, যে সমস্ত ব্যক্তিদেরকে নিয়োগ করেছিলেন, তাদেরকে তিনি একটা কথা বলেছিলেন যে আমি তোমাদেরকে রাষ্ট্রীয় কাজে নিয়োগ করছি, তার মানে আমি কিছু কাজের হিসাব নেব, তোমাকে আমি কিছু দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি। তবে সব রাষ্ট্রীয় কাজের যে সবচেয়ে বড় যেটা কাজ, যে তুমি সালাতকে যথাযথভাবে আদায় করবে। এটা হচ্ছেন খলিফা ওমরের রাষ্ট্রের কর্মচারীর উপরে এটা ফরমান, লিখিতভাবে তুমি রাষ্ট্রের যত কাজ করবে সব কাজের চেয়ে তুমি সালাতকে সঠিকভাবে আদায় করবে। এটা হলো আমার পক্ষ থেকে তোমার যতগুলো রাষ্ট্রীয় কাজের আদেশ তার মধ্যে সবচেয়ে বড় হলো এটা। তিনি বুঝেছিলেন যার সালাত টাইম মতো ঠিক আছে, ও ফজরে যদি ওঠে তাহলে ফজর থেকে মানুষের বিচার, সালিশ, অসুবিধা, সমস্যা যত আছে সব ও ফজর থেকে শুরু করবে। তার মানে ওর কাজ ঠিকঠাক মতো চলবে। ওকে আর নতুন করে রুটিন করে দিতে হবে না, কারণ ওর রুটিন হয়ে গেছে সালাদের ভিতরে। ওকে আর বলার প্রয়োজন নেই যে তুমি দুর্নীতি করো না, এটা বলতে হবে না। ও ফজরে উঠে সালাত আদায় করেছে, কাজ করেছে, আবার জোহরে সালাত আদায় করবে, আবার আসরে করবে, আবার মাগরিবে করবে, আবার এশাতে করবে। একটা লোক ঘুমাতে যাবে, নামাজ পড়ে যাবে, ঘুম থেকে উঠে সালাত আদায় করবে। কাজের ফাঁকে ফাঁকে সালাতকে ঠিক রাখতে হবে। যে ব্যক্তি সবসময় সালাতে আসছে, মসজিদে আসছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, এই লোকটা মসজিদে সালাতে ইবাদতে আত্মনিয়োগ করার কারণে অটোমেটিকই তার ভিতর থেকে অন্যায়, দুর্নীতি করার যে প্রবণতাগুলো, এগুলো ও তো সবসময় একটা লোক সালাত আদায় করে, তার ভিতরে তো একটা বোধ সবসময় জাগ্রত থাকবে। রাষ্ট্র ভালো চলবে, দেশ ভালো চলবে। আমরা কি মনে করি যে নামাজের সময় নষ্ট, কিন্তু যারা দোকানদার আছেন
ব্যবসায়ী আছেন, কর্মচারী খাটান, আপনারা সালাতের ওয়াক্তে কর্মচারীদেরকে, বড় বড় যত ফ্যাক্টরি আছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এটা হয়ও, ওয়াক্ত হয়ে গেলে ফ্যাক্টরি বন্ধ হয়, এসব নামাজ পড়ে। লোকজনকে আল্লাহর কাছে মাথা নত করা না শিখতে হবে, শেখাইতে হবে, এই পরিবেশ দিতে হবে জনগণের ভিতরে। এই আল্লাহ ভীতির যে চর্চা, ইবাদতের যে চর্চা, এগুলো একজন মানুষের হৃদয়কে সুন্দর করবে, শালীন করবে, শাসন করবে, লোকগুলো সোনার মানুষ হবে। আপনি আমি যদি মনে করি যে সালাতকে পিছাইয়ে রাখে, জাকাতকে পিছাইয়ে রাখে, গত দিন আলোচনা করেছিলাম এই ওসর সম্পর্কে, আমি জানি না আপনাদের এটা কতটা বাস্তবায়নের দিকে আপনারা নিয়েছেন। আমি আমার দায়িত্ব পালন করেছি। এখন শুনেছেন আপনারা, দায়িত্ব পালনের যার বাড়িতে ধান এসেছে সেটা তার দায়িত্ব। বোঝার পরে, জানার পরে না মানলে আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন, সেটা আপনার রাস্তা আপনি ক্লিয়ার করেন, আমার রাস্তা আমি ক্লিয়ার আশা করি আমি করেছি। তো বলছিলাম যে ইবাদত থেকে নিজের সন্তানকে বিরত রেখে আপনি যদি মনে করেন যে ইবাদত থেকে দূরে রেখে আপনার ছেলেকে আপনি স্মার্ট নাগরিক বানাবেন, নামাজ করতে গেলে ওই রোজা রাখতে রাখে পরীক্ষার পড়া হবে না, কোচিং আছে, প্রাইভেট আছে, রোজা থাকা যায়, এটা যদি কেউ মনে করেন, যিনি মনে করেন যে আমার কর্মচারীদেরকে সালাতের জন্য যদি ছুটি দেই তাহলে তো আমার তো কাজের তো সমস্যা হবে। আপনি যদি মনে করেন আমার ছেলেটা খালি আজান হলেই নামাজ পড়তে যায় দোকানদারি বাদ দিয়ে, আপনি যদি মনে করেন যে এটা আপনার ক্ষতি, আপনি বুঝতে পারেননি এটাই আপনার লাভ, ওই ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আপনি কি বলছেন? কোনো কর্মচারী যদি আল্লাহকে ভয় না করে, সে আপনার দোকানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত থেকে যদি 200 টাকা করে প্রতিদিন যদি চুরি করে, 500 টাকা করে যদি চুরি করে, আমি সেটা বলছি না যেটা হয়, আমি বোঝার জন্য আমি সেটা বলছি, এটা একটা দিক। আর একটা ছেলে ও কোনোদিন টাকা হাত দেয় না, ও নামাজি, ও নামাজ পড়তে যায়, এই নামাজি ছেলেটার দোকানের জিনিসপত্র আমানতের রক্ষণাবেক্ষণের তার যে আল্লাহর ভয়, এটা আপনি কি দিয়ে পরিমাপ করতে চাচ্ছেন? আপনি কোনটাকে লাভ মনে করছেন, নামাজে যাওয়াটা না না যাওয়াটা? যিনি মালিক আছেন আমি তাকেও বলছি, অতএব আপনি আপনার জায়গায় সালাতকে যদি আপনি ঠিক না রাখতে পারেন তাহলে অন্য সবগুলো জিনিস কি হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এদেরকে বলা হয়েছে কি? অযোগ্য প্রজন্ম, যারা সালাতকে নষ্ট করে। তো সুতরাং আপনি আমি আল্লাহর দৃষ্টিকোণ থেকে যদি যোগ্য প্রজন্ম হতে চাই, সুনাগরিক হতে চাই, তাহলে আপনার আমার ভিতরে যথাযথ সময়ে সালাত থাকতে হবে। এবারে আসেন সালাতের ওয়াক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে বরকতপূর্ণ গুরুত্বপূর্ণ আমল কোনটি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু লি ওয়াক্তিহা আও আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো যথাসময়ে সালাত আদায় করাটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। তো সুম্মা, এরপরে কি? সুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ। এরপরে কি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাটা হচ্ছে সবচেয়ে ভালো আমল। 3 নম্বরে এই সকল হাদিস থেকে বোঝা যায় যে সালাতের ওয়াক্ত হয়ে গেলে সালাত আদায় করাটা হচ্ছে মুমিনদের দায়িত্ব। এক সাহাবী এসে রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা কোন কোন সময়ে সালাত আদায় করব? মানে উনি একটু বাহিরে থেকে এসেছেন, যারা মদিনায় থাকে তারা তো রসুলের সাথে তো 5 ওয়াক্ত সালাত আদায় করেনি। তো
তিনি সালাতের ওয়াক্ত জানতে চাইলেন। তো তিনি বললেন যে সল্লি, তুমি মান আমাদের সাথে তুমি সালাত আদায় করো 2 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 দিন সালাত আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন জোহরের সালাত আদায় করলেন। সূর্য ঠিক পশ্চিম আকাশ থেকে একটু হেলে গেলে তিনি সালাত আদায় করলেন জোহরের। আসরের সালাত আদায় করলেন কোনো বস্তুর সমপরিমাণ ছায়া হলে। কোনো বস্তুর সমপরিমাণ, বুঝছেন তো? এটা যদি 3 হাত হয় তো ছায়া হবে 3 হাত, তাহলে বোঝা গেল যে আসরের ওয়াক্ত হয়ে গেছে। মাগরিবের সালাত তিনি আদায় করলেন যখন জনগণ ইফতার করে, মানে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। ঈশার সালাত তিনি আদায় করলেন সূর্য ডোবার পরেও। আমাদের এলাকার তো গাছগাছালের এলাকা, ওইভাবে সূর্য ডোবাটাও আমরা দেখতে পাই না। ডোবার পরে আকাশের অবস্থাটা কেমন থাকে সেটাও তেমন বোঝা যায় না। তবে মরু এলাকায় যারা থাকে, চরাঞ্চল বা মরুভূমি এলাকায়, তো সূর্য ডুবে যায় যখন কোনো ভালো আবহাওয়া ভালো থাকলে ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে সূর্যের যে লাল আলো কিছুক্ষণ থেকে যায়, ওটা যত সূর্য নিচে যাবে, ডুবে যাবে, তত এই লাল আলোটাও নিচে যাবে। এই করতে করতে এক সময় সূর্য ডুবে গেলেই তো মাগরিব শুরু হয়ে গেছে। আর ওই যে একটা সাদা বা লাল মিশ্রিত যে আলোটা পশ্চিম আকাশে থাকে, ওইটা শেষ হয়ে গেলেই তিনি এশার সালাত আদায় করলেন। পরের দিন যখন সুবহে আউয়াল বা সুবহে সাদিক যখন হলো, তখন তিনি ফজরের সালাত আদায় করলেন। দ্বিতীয় দিন জোহরের সালাত তিনি আদায় করলেন একটা বস্তুর সমপরিমাণ ছায়া যখন প্রায় হয়ে গেল। তার মানে সালাতের ওয়াক্তটা রাসূল জোহরের সালাত ওয়াক্তটা পিছিয়ে দিল। এই একটা বস্তুর সমপরিমাণ, মানে আসরের কাছাকাছি চলে গেছে। আর একটু হলে আসর হয়েই যেত। আর আসরের সালাত আদায় করলেন কোনো বস্তুর ছায়া তার দ্বিগুণ হলে। মাগরিবের সালাত আদায় করলেন সূর্য অস্ত যাওয়ার পরে ওই যে লাল আভাটা, ওইটা থাকা পর্যন্ত একটু বিলম্ব করে আদায় করলেন। এশার সালাত আদায় করলেন ইলা সুলুসিল লাইল, রাতকে 3 ভাগ করে 1/3 রাতের অতিবাহিত হওয়ার পরে তিনি সালাত আদায় করলেন। এরপরে তিনি বললেন যে আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? সালাতের ওয়াক্ত সম্পর্কে প্রশ্ন করেছিল, সে কোথায়? তখন উনি দাঁড়িয়ে বললেন যে আমি ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন যে এই যে আমি 2 দিন তোমাকে যে দেখালাম, এই 2 দিনের যে ওয়াক্ত দেখালাম এর ভিতরে তুমি কি করবে? তোমরা সালাত আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যখন মক্কায় ছিলাম হিজরতের আগে, তো আম্মানি জিবরাইল আমাকে ইমামতি করে সালাত আদায় করেন 2 দিন। 2 দিন জিবরাইল ইমামতি করেন মক্কায়। তো একদিন তিনি জোহরের সালাত, জোহর থেকে শুরু হচ্ছে হিসাবটা, জোহরের সালাত তিনি আদায় করলেন সূর্য হেলে গেলেই, অথবা এই কোনো হাদিসে আছে যে ছায়াটা একটা জুতার সমপরিমাণ ফিতার মতো, মানে একটু মানে হেলে গেলেই তো একটু ছায়াটা পড়ে যাবে সামনে, এরকম। এরপরে তিনি আসরের সালাত আদায় করলেন যথারীতি একটা বস্তুর সমপরিমাণ ছায়া। মাগরিবও আদায় করলেন সূর্য ডুবতেই। এশা আদায় করলেন ওই সূর্য ডোবার পরে যে লালিমা থাকে, লাল আভা, এইটা অস্ত যাওয়ার পরেই। ফজর আদায় করলেন সুবহে সাদিক হলেই। অনুরূপ আবার পরের দিন তিনি আবার জোহরের সালাত আদায় করলেন সেই কোনো বস্তু, মানে সূর্য অনেক দূর চলে গেছে, মানে সূর্যের অনেক ছায়া পড়ে গেছে, একটু হেলে গেল একটা পরিমাণ সমপরিমাণ ছায়া পর্যন্ত,
দ্বিতীয় দিন তিনি আদায় করলেন আসর 2 ছায়া পরিমাণ পর্যন্ত। মাগরিব তিনি আদায় করালেন এই হলো সূর্য ডোবারও পরে যে লাল আলো থাকে পশ্চিম আকাশে, এইটা ডুবে যাওয়ার দিকে যে আদায় করলেন। এশার সালাত আদায় করলেন এ রাতের তৃতীয়াংশে। যে ফজরের সালাত আদায় করলেন এবারে সূর্য ওঠার আগ মুহূর্তে। দিয়ে বললেন যে ইয়া মুহাম্মদ হাযা ওয়াক্তুল আম্বিয়া মিন ক্বাবলিকুম, এই যে আমি যে সালাত আদায় করলাম এটাই হচ্ছে পূর্ববর্তী নবীদের সালাত আদায়ের সময়, এবং আপনার উম্মতের জন্য এই 2 সময়ের মাঝামাঝি, এই 2 সময়ের ভিতরে পড়ে নেবেন, এই 2 সময়ের ভিতরে পড়ে নেবেন। এখন আমি কিছু কথা বলি, সেটা হলো যে সালাতের ওয়াক্ত হলে সালাত আদায় করতে হবে। আর ভালো আমল, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, প্রথম ওয়াক্তে সালাত আদায় করা হলো ফজিলতপূর্ণ। এজন্য আমাদের সমাজে আমরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করি। আলহামদুলিল্লাহ, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে অনেক ফজিলত রয়েছে। আমি সালাতটা আদায় করলাম, আমি ফজিলত বেশি পেলাম। আমি কতক্ষণ বাঁচবো জানি না, আমি শেষ ওয়াক্ত পর্যন্ত বাঁচবো কিনা, আমার ওয়াক্ত হয়েছে, সালাত হয়ে গেছে, এরপর মরে গেলে তার অসুবিধা নেই। এই জন্য বিলম্ব না করে আগে আদায় করাটা অবশ্যই ভালো। এবারে আসেন আউয়াল ওয়াক্ত আর হলো আখির ওয়াক্ত। হাদিস সবগুলোকে এক জায়গায় করে বোঝা যায় ফজরের ওয়াক্ত সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে শুরু হয়, আর সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত ফজরের ওয়াক্ত থাকে। আর জোহরের ওয়াক্ত শুরু হয় কোনো সূর্য একটু হেলে যাওয়ার পর থেকে নিয়ে আসরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত কি থাকে? জোহরের ওয়াক্ত থাকে। আর আসরের ওয়াক্ত কতটুকু? আসরের ওয়াক্ত হওয়ার পর থেকে সূর্য হলুদ হওয়ার আগ পর্যন্ত আসরের ওয়াক্ত থাকে। আর মাগরিব সূর্য অস্তের পরে পশ্চিম আকাশে লাল আলো থাকা পর্যন্ত থাকে। আর এশার ওয়াক্ত সেই আলো ডুবে যাওয়ার পর থেকে শুরু হয় দিয়ে রাতের অর্ধেক পর্যন্ত, অন্য হাদিস দ্বারা অর্ধেক পর্যন্ত এশার সালাতের ওয়াক্ত থাকে। এখন আমি যেটা বুঝেছি সেটা হলো এইবার একটু আমার কথার প্রতি গুরুত্ব দিতে হবে, কারণ কিছু কিছু বিষয় আছে এটা খুব গুরুত্ব সহকারে না শুনলে পরবর্তীতে বিতর্ক সৃষ্টি হওয়ার সুযোগ থাকে। বিতর্ক যেন সৃষ্টি না হয় এই জন্য আমার কথাটা এখন একটু বেশি করে বুঝেন। হতে পারে আপনাদের যে সময়সূচি, আমি এই সময়সূচিটাকেও মনে করি যে পরিবর্তন করা লাগতে পারে, আমি এটাও বলতে পারি। তো সুতরাং আপনারা একটা আদায় করেন। আমি যদি বলি যে এই ওয়াক্তটা আগানো দরকার বা পিছানো দরকার, তো সেটা তো আপনাদেরকে তো বোঝা লাগবে। তাছাড়া আপনারা বলবেন যে হ্যাঁ আমরা পড়ছি, একদিন থেকে পড়ে আসছি, এটা তো বিতর্ক শুরু করবে। বা আপনারা হয়তো অন্য জামায়াত থেকে যারা এসেছেন, আপনাদের জামায়াতে যে সময় সালাতের ওয়াক্তগুলো হয় আর আমি যেভাবে ব্যাখ্যা করছি, এই জিনিসটা যদি আপনি ভালো করে যদি না হৃদয়ঙ্গম করেন, তাহলে আপনি তো সেখানে যেহেতু বিষয়গুলো তো বুঝে বলতে পারবেন না। সর্বোপরি এই আলোচনাটা কিছু বিষয় আছে যেটা আপনাদের এতদিনের ধারণার বিপরীত তৈরি হবে, তো ঠান্ডা মাথায় শুনতে হবে। এবং পরবর্তীতে কেউ বিতর্ক করলে রেকর্ড যদি সম্ভব হয় তাহলে রেকর্ডটা তাকে শুনিয়ে দেখাই বা শোনাই দিতে হবে। কারণ আমার কথা আমি কিভাবে বলছি এটা তো আপনি তো ওইভাবে নাও বোঝাতে পারেন কাউকে, তখন দেখা যাবে যে একটা সমস্যা লেগে গেল। তো এর চেয়ে বরঞ্চ আমার এই আলোচনাটা আপনি কাউকে শোনাই দিন যে হুজুর তো ওয়াক্তের ব্যাপারে বটতলের হুজুর তো এই কথা বলো। এবারে আসেন, তাহলে সালাত আমরা কখন আদায় করব? আউয়াল বা প্রথম ওয়াক্ত, এই তো। এখন প্রথম ওয়াক্ত নিয়ে আমার কথা আছে, প্রথম আর হলো শেষ। আপনারা তো প্রথম ওয়াক্ত শুনেছেন, শেষ ওয়াক্ত শুনেছেন। এখন এখন একটা প্রশ্ন যে প্রথম কতক্ষণ পর্যন্ত প্রথম? এখন ভালো করে বুঝতে হবে আউয়াল ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত আউয়াল ওয়াক্ত। যদি মনে করা হয় যে জোহরের ওয়াক্ত 12টায় শুরু হয়েছে, তাহলে 12টায় তো আউয়াল ওয়াক্ত। আসর শুরু হবে 3টা 26-এ বা 3:30টায়,
তাহলে 12টার সময় আপনি আজান দিয়ে 12:15টায় সালাত আদায় করলেন, আপনি আউয়াল ওয়াক্তে পড়লেন, ঠিক আছে। তাহলে 12:15টার পর থেকে নিয়ে ওই 3:30টা পর্যন্ত এই পুরাটাই কি তাহলে কেউ যদি ওই টাইমে পড়ে, কেউ মনে করেন যে 12:45টায় পড়লো, কেউ 1টায় পড়লো, কেউ 1:15টায় পড়লো, কেউ 1:30টায় পড়লো, কেউ 2টায় পড়লো, কেউ 3টায় পড়লো, তো তার মানে আপনি 12:15টায় পড়েছেন, মানে কি বাদবাকি ইনারা সকলেই কি এখন আখের ওয়াক্তে পড়তেছে নাকি প্রথম ওয়াক্তেই কেউ আছে, মানে প্রথম ওয়াক্ত কতটুকু, এইটার ব্যাপারে আমাদের ভিতরে একটা ধারণা পরিষ্কার থাকা উচিত। এই লাঠিটার দিকে তাকান বোঝার স্বার্থে। এটার একটা শুরু আছে, একটা শেষ আছে। এটা হলো শুরু আপনাদের হিসাবে, এইটুকু শুরু নিলাম, বাদ বাকি এটাই কি পুরাটাই শেষ? হিসাবটা এটা না, হিসাবটা আপনাকে অর্ধেকে আনতে হবে, এনে বলতে হবে যে এটা হলো প্রথম অংশ এতটুকু, আর এখান থেকে এটা হলো কি, কথাটা বোঝা যাচ্ছে? তো প্রথম অংশ মানে শুধু এই মাথা কোনা না, মাথা কোনা বাদ দিয়ে পুরাটাই শেষ এটা না। তা কেউ যদি বলে শেষ হলো এক না, অতএব এইখানে পুরাটাই হলো প্রথম, তাহলে আপনি কি দিয়ে বিতর্ক, আপনি কি দিয়ে কী করবেন? কেউ যদি বলে যে শেষ তো এটা, হ্যাঁ, তাহলে এটার আগ পর্যন্ত এটা পুরাটাই প্রথম না, আপনাকে এখন মিডিলে আসতে হবে। এইখানে হলো প্রথম অংশ, এইখানে হলো শেষ অংশ, বোঝা যাচ্ছে কথাটা? ইনসাফ। এইবারে আসে 12টায় যদি জোহরের সালাতের ওয়াক্ত হয়, এটা শুরু অবশ্যই, শেষ কটায়? 3:30টায়। তাহলে কয় ঘন্টা জোহরের সালাতের ওয়াক্ত থাকলো? কয় ঘন্টা? 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, 2টা থেকে 3 ঘন্টা, আর ওইদিকে 30 মিনিট, 3.5 ঘন্টা। 3.5 ঘন্টার হাফ কতখানি? এটাই আমি কিন্তু বোঝাতে চাচ্ছি। দেখেন 3.5টার হাফ কতখানি? 3.5 ঘন্টার হাফ কতটুকু একটু হিসাব করেন তো। তাহলে মোটামুটি 1:45 পর্যন্ত যাচ্ছে কিনা, নাকি? হ্যাঁ, তার মানে আমি মনে করি 12টা থেকে শুরু হয়ে 1:45 পর্যন্ত যারা জোহরের সালাত আদায় করবে, আমি মনে করি এই ব্যক্তিগুলো আউয়াল ওয়াক্তেই সালাত আদায় করেছে। এরপরে যারা সালাত আদায় করবে তারা কি শেষ ওয়াক্তে আদায় করলো, কিন্তু এই পর্যন্ত কি থাকবে? আউয়াল ওয়াক্ত। আসরের সালাতের ওয়াক্ত শুরু হলো 3:30টায়, শেষ কটায়? সূর্য হলুদ হওয়া পর্যন্ত, মানে 6টা পর্যন্ত বা 6:15 পর্যন্ত। এখন যেহেতু 6:45টাই প্রায় মানে মাগরিব হচ্ছে, বা 6:30টায় দেখছি, আচ্ছা 6টায় ধরি, তাহলে 3:30টা থেকে 6টা কয় ঘন্টা টাইম? 3:30টা থেকে 6টা 2.5 ঘন্টা নাকি? তাহলে 2.5 ঘন্টার হাফ কত? 1.25 ঘন্টা। তাহলে 3:30টা থেকে 3.25 মানে 1.25 ঘন্টা কত দূর যাচ্ছে শেষ পর্যন্ত? একটু হিসাব করেন তো। 3:30টা থেকে 1.25, তার মানে 4:45টা। তার মানে কেউ যদি 4:45টা পর্যন্ত যদি আসরের সালাত আদায় করে, আমি মনে করি সে আউয়াল ওয়াক্তেই পড়বে, সে আখের ওয়াক্তে এখনো যায়নি। এরপরে যারা পড়বে তারা আখের ওয়াক্ত বা শেষ ওয়াক্তে পড়বে, কারণ বাকি অর্ধেক অংশে তারা পড়েছে। প্রিয়, আমার এই আলোচনা দ্বারা আপনারা কখনোই এটা বুঝবেন না যে তাহলে কি আমরা আজ থেকে আসরের সালাত কি তাহলে এখন 4:30টায় পড়ব, আর জোহরের সালাত কি 1:45টায় পড়ব। আমি এটা বলিনি, আপনাকে তো ওয়াক্ত হলেই তো সালাত আদায় করে নিতে হবে। তবে আমি বলছি যে এই পর্যন্ত থাকলেও কিন্তু আপনারা কিন্তু আউয়াল ওয়াক্তের ভিতরে আছেন, আমি এই কথাটুকু বোঝাতে চাচ্ছি। এবারে আসেন, আপনি আমি চাইলেই কি বাংলাদেশের আইন শাসন ব্যবস্থাকে কি পাল্টিয়ে দিতে পারবো? পারবো না। একটু উদার হই। একটু উদার কেমন? মুয়াজ্জিন সাহেবের তো কাজই আজান দেওয়া। উনি যত তাড়াতাড়ি আজান দিতে পারবেন তত তাড়াতাড়ি মসজিদ বন্ধ করে বাড়ি যেতে পারবেন। 12টায় আপনারা বললে 12টা উনি আজান দেবেন। ইমাম সাহেব আমার কাজ, আমি তাই করব। আবার যে সমস্ত লোকের কোনো সাংসারিক ব্যস্ততা নেই বা নিজে নিজের দোকানদারি ব্যবসা বাণিজ্য করে স্বাধীন পেশায় আছে, তাদের জন্য তো ভালো, 12টায় আজান দিলে 12টাই পড়া যাবে, অসুবিধা। তবে দেখেন, একটু উদারতার প্রয়োজন আছে।
এখানের কথা বলিনি, যে কোনো জায়গার কথা। মনে করেন আপনি যে মহল্লার মসজিদে আছেন, সেই মহল্লাতে একটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে, একটা মাদ্রাসা আছে, ব্যাংক আছে, অফিস আছে, আদালত আছে, অনেক কিছু থাকতে পারে না? তো বাংলাদেশের রুল হলো এই 10টা টু 1টা পর্যন্ত একটানা অফিস স্কুল চলবে। কথাটা বুঝছেন? এরপরে 1টা থেকে 2টা পর্যন্ত ব্রেক, বিরতি। তো আমরা যদি কিছু লোক মনে করি আউয়াল ওয়াক্তে নামাজ পড়াটা তো বেশি ফজিলত, 12টার সময় আজান দিয়ে আমরা নামাজ পড়ে গেলাম, কে আলো না কে আশা পারলো কে আলো, এটা দেখার বিষয় না। এটা এক কথা বাবা। আরেকটা কথা হলো যে আমার বাচ্চারা তো প্রাইমারিতে পড়ে, কিছু বাচ্চা তো নামাজই আছে, হাই স্কুলে পড়ে, কিছু বাচ্চা তো নামাজ পড়ে, কিছু টিচার তো নামাজ পড়ে, অফিস একটা আছে, একটা কলেজ আছে, কিছু ছাত্র, কিছু ছাত্রী, কিছু শিক্ষক তো সালাত আদায় করে রে বাবা। একটা বিশাল বড় একটা অফিস, ওখানে কি সবাইকে বেনামাজি? না। তো এই লোকগুলোকে কি আপনি একটু জামায়াতে হাজির হওয়ার সুযোগ কি দেওয়াটা আপনার দায়িত্ব না? না আপনি নিজেই বা শুধু বাঁচতে চাচ্ছেন? তা আমি বলতে চাচ্ছি যে যেহেতু আপনি অফিস টাইম আপনি 12:30টায় করতে পারেন না, আর আপনি পারবেনও না, তো সেক্ষেত্রে যে লোকগুলো সালাত আদায় করে, তো এই লোকগুলো জামাতেও আদায় করে, মসজিদেও আসে, কিন্তু আপনি এমন একটা টাইম করেছেন যে এই লোকগুলো আর জামাত পায় না। এটা কি আপনি ভালো হলো? দেখেন, বুঝেন। হ্যাঁ, যদি বিষয়টা এমন হতো যে ওদের অফিস ছুটি হতে হতে আমার ওয়াক্তটা আখের ওয়াক্ত চলে যাবে, বাবা অত দূর তো আর আমরা পারবো না, অতএব আমরা আজান দিয়ে সালাত আদায় করে ফেলছি, ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে আপনার এই অংশের ভিতরেই থাকছে, মানে আউয়াল বা প্রথম অংশের ভিতরেই থাকছে, তাহলে কি ওদের জন্য কি একটু লেট করে ওনাদেরকে জামাতে সামিল করে নেওয়াটা কি আমাদের জন্য কি আল্লাহ গুনাহ দেবে না? আল্লাহ ওই লোকগুলোকে সাথে নেওয়ার জন্য আরও জামায়াত বড় হবে, জামায়াত ভালো হবে, মসজিদের জামায়াতের নামাজের যে মূল বিষয়, এইটা তো ভালো হওয়ার। তো সুতরাং আমি মনে করি যে আউয়াল ওয়াক্ত যেরকম ঠিক রাখতে হবে, আবার আউয়াল মানে যে শুরু হলেই ওইটাই আউয়াল, বাদ বাকি সবই আখের, এটা কিন্তু নয়। আউয়াল ওয়াক্তেরও একটা কিন্তু কি আছে, ডিউরেশন আছে, এই পর্যন্ত আউয়াল ওয়াক্ত। তো সেই ক্ষেত্রে আপনারা যদি 12:30টায় বা 12টায় আজান দিয়ে 12:30টায় নামাজ পড়েন, তো স্কুল কলেজ আশেপাশে আপনার এখানে না হোক, ঢাকা, জয়পুরহাট, আরও বহুর বড় বড় তো জায়গা আছে, তো সেই লোকগুলো, নামাজি লোকগুলোর জামাত আপনি দেবেন না? আর আপনি দিতে যেহেতু, তো আপনার ওয়াক্ত তো আখের ওয়াক্ততে যায়নি রে বাবা, আপনি তো আউয়ালের ভিতরেই আছেন। তাহলে সেক্ষেত্রে আপনার একটাই আজান দিয়ে 1:15টায় সালাত আদায় যদি করেন, তাহলে আপনিও আউয়াল ওয়াক্তের ভিতরে থাকলেন, আর নামাজি কিছু ব্যক্তিকে, অফিসার, ছাত্র, শিক্ষক, এদেরকেও জামাতের আপনি সুযোগ দিলেন। এটা কি কর্তব্য হওয়া উচিত ছিল না? তো এটা যদি বিষয়টা যদি আপনারা যদি আমি যদি বুঝাতে পারি যে এটা সঠিক আছে, এইটা ভুল না, এটা আমরা নিতে পারি, এই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি, যেহেতু আখের ওয়াক্তেতে যায়নি। অনুরূপ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীব্র গরমের কারণে জোহরের সালাত বিলম্বে করেছেন। যেমন রসুলের হাদিস আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা যেমন গুরুত্বপূর্ণ, সেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীব্র গরমের কারণে জোহরের সালাত একটু বিলম্ব করেছেন। তো জোহরের সালাতই যদি একটু বিলম্ব হয়, তাহলে আসরের সালাতটা একটু বিলম্বে যাবে কিনা? নাকি জোহর আসর একসঙ্গে পড়বেন? তো এই তীব্রতার কারণে আপনাদের আসরের সালাতটা যদি আর 15 মিনিট পিছায় যায়, তাহলে কি এটা কি আখের ওয়াক্তে চলে যাবে না আউয়াল ওয়াক্তেই থাকবে? আমি এটা বলতে চাচ্ছি। তো যদি আউয়ালের ভিতরে থাকে, তাহলে জনগণের উপরে ইহসান করেন। এইভাবে আপনারা জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেকটা সালাতের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করেন, যেন আমি এবং আমার এলাকাবাসী, আমি এবং সবাইকে নিয়েই যেন নামাজি যারা, তাদেরকে নিয়ে যেন সালাত আদায় করতে পারি। তো পরিশেষে আমার কথা এটাই যে আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের অতীব মর্যাদাপূর্ণ আমল। সালাতের ওয়াক্ত হয়ে গেলেই সালাত আদায় করাটা নিঃসন্দেহে ভালো। তবে আউয়াল ওয়াক্ত যদি কিছু থেকে থাকে, জামায়াতের স্বার্থে
আউয়ালের ভিতরে থেকে যতটুকুন বিলম্ব করা যায় এতটুকুন করলে আমাদের জন্য এটা ভালো দিন ইনশাআল্লাহ। এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা সালাতের ওয়াক্তগুলোকে আমরা সবার দিকে লক্ষ্য রেখে আমরা সাজাবো, কিন্তু সালাতের সবার দিকে লক্ষ্য রাখতে যে আমরা সালাতের শেষ ওয়াক্তের দিকে আমরা যাব না। আল্লাহ আপনাকে আমাকে আউয়াল ওয়াক্তের ভিতরে সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।